ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটনে ঘটে যাওয়া সাম্প্রতিক একটি উত্তেজনাপূর্ণ ঘটনার পর আবারও আলোচনা এসেছে মার্কিন প্রেসিডেন্ট বিপদে পড়লে কিভাবে কাজ করে তার নিরাপত্তা বলয়। ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকা একটি আয়োজনে হঠাৎ সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টা পুরো পরিবেশকে মুহূর্তেই বদলে দেয়। তবে এই ঘটনাকে শুধুই একটি হামলার চেষ্টা হিসেবে দেখলে ভুল হবে, বরং এটি ছিল বাস্তবের মঞ্চে নিরাপত্তা ব্যবস্থার এক নিখুঁত প্রদর্শন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই যে সমন্বিত প্রতিক্রিয়া দেখা যায় তা প্রমাণ করে এটি কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, বরং বহুস্তর পরিকল্পনার ফল। দৃশ্যের সামনে আতঙ্ক থাকলেও আড়ালে চলছিল হিসেবি পদক্ষেপের এক জটিল কৌশল। মার্কিন প্রেসিডেন্টের সুরক্ষার দায়িত্বে থাকা ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস, যাদের কাজ শুধু অস্ত্র হাতে পাহারা দেয়া নয় বরং হুমকি জন্ম নেয়ার আগেই সেটিকে শনাক্ত করা, তারা আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রতিটি ভেন্যু আগে স্ক্যান করে এবং সম্ভাব্য ঝুঁকির মানচিত্র তৈরি করে। ফলে কোনো অনুষ্ঠান শুরু হওয়ার আগেই সেখানে তৈরি হয়ে যায় এক অদৃশ্য নিরাপত্তা বলয়। তাদের প্রশিক্ষণ এমন যে বিপদের মুহূর্তে চিন্তার সুযোগ নেই, প্রতিটি পদক্ষেপ পূর্ব নির্ধারিত। তাই হুমকি দেখা মাত্রই তারা প্রতিক্রিয়া দেখায় না, বরং নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী দ্রুত অ্যাকশন নেয়। পুরো নিরাপত্তা কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো কাউন্টার অ্যাসাল্ট টিম বা ক্যাট। এই দলটি সবসময় প্রস্তুত থাকে সরাসরি হুমকির মুখোমুখি হওয়ার জন্য। যখন কোনো হামলার আশঙ্কা তৈরি হয় তখন ক্যাট টিম সামনে এগিয়ে গিয়ে আক্রমণকারীকে প্রতিহত করে, যাতে অন্য একটি দল প্রেসিডেন্টকে দ্রুত সরিয়ে নিতে পারে। এই সমন্বয় এতটাই নিখুঁত যে বাইরে থেকে দেখলে মনে হয় সবকিছু একসাথে ঘটছে। আসলে এটি একটি ডিভাইড অ্যান্ড প্রোটেক্ট কৌশল। একদল ঝুঁকি নেয়, আরেক দল নিশ্চিত করে প্রেসিডেন্টের নিরাপত্তা। এতেই বোঝা যায় কেন এই বাহিনীকে বিশ্বের অন্যতম দক্ষ নিরাপত্তা ইউনিট বলা হয়। এর পাশাপাশি রয়েছে হোল্ড রুম কনসেপ্ট, যা সাধারণত মানুষের চোখে পড়ে না কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট যেখানেই যান না কেন, সেই স্থানে আগে থেকেই একটি বা একাধিক নিরাপত্তা কক্ষ নির্ধারণ করা থাকে। বিপদের সময় প্রথমেই তাকে সেখানে নেওয়া হয়, যাতে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। এরপর গোয়েন্দা তথ্য, নিরাপত্তা পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে কি মোটর কেডে করে সরিয়ে নেওয়া হবে নাকি ওই স্থানেই আরও সুরক্ষিত রাখা হবে। এই পুরো প্রক্রিয়াটি এত দ্রুত ঘটে যে বাইরে থেকে মানুষ বুঝতেই পারে না ভেতরে কি বিশাল অপারেশন চলছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো 100 টার্গেট ও সফট টার্গেট ধারণা। প্রেসিডেন্ট যেখানেই থাকেন সেই জায়গাটি মুহূর্তেই কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে ফেলা হয়, যাকে বলা হয় হার্ডেন্ড টার্গেট। কিন্তু এর বাইরের এলাকাগুলো, যেমন প্রবেশ পথ বা আশপাশের অঞ্চল, তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ থেকে যায়, যেগুলোকে সফট টার্গেট বলা হয়। তাই সিক্রেট সার্ভিস শুধু ভেতরে নিরাপত্তা নয়, বাইরের সম্ভাব্য হুমকির দিকেও সমান নজর রাখে। এই বহুস্তর নিরাপত্তা ব্যবস্থায় পুরো কাঠামোকে আরও শক্তিশালী করে তোলে। সবশেষে এই নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে শক্তিশালী দিক হল নিরবচ্ছিন্ন প্রস্তুতি। প্রতিদিন প্রতিটি সম্ভাব্য পরিস্থিতি মাথায় রেখে মহড়া চালানো হয়। জোশ ক্যাম্বেলের ভাষায়, এটি এমন একটি দায়িত্ব যেখানে ভুলের কোনো সুযোগ নেই। তাই বাস্তব মুহূর্তে আমরা যে দ্রুত, নিখুঁত এবং প্রায় নিঃশব্দ প্রতিক্রিয়া দেখি, তা আসলে বছরের পর বছর প্রশিক্ষণ, পরিকল্পনা এবং শৃঙ্খলার ফল। প্রেসিডেন্টের চারপাশে গড়ে ওঠা এই অদৃশ্য নিরাপত্তা বলয় শেষ পর্যন্ত নিশ্চিত করে বিপদের মুখেও তিনি থাকেন সুরক্ষিত। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।